সংকটে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মকর দ্বারে মিমিক্রি করে সংকটে সাংসদ পার্লামেন্টে বসেই রাজ্যসভার চেয়ারম্যানের অঙ্গভঙ্গি নকল করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই ভিডিও যেন হাতে হাতে ঘুরছে। রাতেই দিল্লিতে এফআইআর দায়ের করা হয়েছে। চেয়ারম্যান জগদীপ ধনখড়কে ফোন প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সাথে কথা হয়েছে জগদীপ ধনখড়ের। স্পিকার ওম বিড়লা তিনি দুঃখ প্রকাশ করেছেন যা ঘটেছে তা নিয়ে। পার্লামেন্টে বসে রাজ্যসভার চেয়ারম্যানের অঙ্গভঙ্গি নকল করলেন সাংসদ, আর সেই ভিডিও হাতে হাতে ঘুরছে। আর তা নিয়ে রীতিমতো তোলপাড় করা পরিস্থিতি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা বললেন, যা হলো, যা দাঁড়ালো পরিস্থিতি, সবটা নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। সরাসরি আমাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছেন সিএনএর চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, যে মিমিক্রি এই মুহূর্তে মানুষের হাতে হাতে ঘুরছে, তা নিয়ে জোর জল্পনা তৈরি হচ্ছে, সবটা নিয়ে এই মুহূর্তে ঠিক পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে, রাজনৈতিক সমীকরণ কি বলছে? দেখো, একটা বিষয় অনেকে মনে করছেন যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রথমবার তিনি কুরুচিকর মন্তব্য করেছেন বা অশালীন অঙ্গভঙ্গি করেছেন, এমনটা নয়। কারণ যখন তৃণমূল কংগ্রেস একেবারে বাম জামানাকে হটিয়ে ক্ষমতায় আসছে, সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কেও অশালীন মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা অনেকে মনে করতে পারবেন এবং পরবর্তী সময় ব্যাপারটা কল্যাণবাবু নিজেও বলেছিলেন যে বিষয়টা আমি বুদ্ধবাবুকে বলেছি, মিটে গেছে। এরকম অনেক কিছু মিটে যায়। এবং তারও পরবর্তী সময় তোমাকে বলবো যে নিজের দলের শীর্ষ নেতৃত্ব সম্পর্কেও তিনি কিছু মন্তব্য করেছিলেন, যেগুলো সেই সময় শীর্ষ নেতৃত্ব ঠিক অ্যাকসেপ্ট করেছিলেন বলে কোনো খবর নেই, এবং সেটা জল বহুদূর অবধি গড়িয়েছিল। এবং তার পরবর্তী সময় যে ছবি একদম প্রকট এবং যে ছবি এখন হাতে হাতে ঘুরছে বলাই যায়, সেই ছবি হলো যে নতুন সংসদ ভবনের মকরদ্বারে বসে তিনি যে মিমিক্রিটা করেছেন। এখন প্রশ্নটা উঠবে তিথি যে একজন সাংসদ তিনি কেন সংসদে যান বিভিন্ন সমস্যা তার এলাকার সমাধান করার জন্য, ডেভেলপমেন্ট ফান্ডগুলো নিয়ে আসার জন্য, নাকি মিমিক্রি করার জন্য? মিমিক্রি করার জন্য তো স্টেজ আছে এবং মিমিক্রিদের ইটস অ্যান আর্ট, এর জন্য প্রফেশনাল আর্টিস্টও আছে বলে অনেকে মনে করেন। একজন সাংসদের মূল কাজকে মিমিক্রি করা, এই নিয়ে প্রশ্ন উঠছে। এবং তিনি গতকাল রাতে, কারণ সংকট সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরও বাড়তে পারে যেহেতু এটা এফআইআর হয়ে গেছে এবং নির্দিষ্ট দণ্ডবিধিতে তাকে অভিযুক্ত হতে হবে, যে বিষয়টা স্বাভাবিকভাবে আসছে। এবং ইতিমধ্যেই তুমি জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও ফোন করেছিলেন জগদীপ ধনখড়কে, চেয়ারম্যান রাজ্যসভাকে, এবং রাষ্ট্রপতিও ফোন করেছিলেন। ফলে কোথাও যেন ক্রমশ ব্যাপারটা আরও ঘনীভূত হচ্ছে। এবং যখন কিছু আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে সংসদীয় সাংসদ তার সঙ্গে ছিলেন, সেই সময় যদি কেউ ওই গুরুত্বপূর্ণ বৈঠকে মিমিক্রি করত, সেটা যেমন গৃহীত হতো না, ঠিক একইভাবে মানে যে কোনো সাংসদের একটা আচরণ বিধি থাকে। সংসদ একটা ইম্পর্টেন্ট প্লেস, গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে যেতে হয়, সেগুলো সলভ করতে হয়, দাবি দেওয়া আদায় করে নিয়ে আসতে হয়, নাকি বসেরও মিমিক্রি করতে হয়, তা নিয়ে প্রশ্ন করছেন অনেকেই। আজকে সকালে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বলেছেন 2-2.5 মিনিট মতো মিডিয়ার কাছে, সেটা একটা আমরা শোনার চেষ্টা করব ঠিক কি বলেছেন তিনি। Mimicry has been done by also the Honorable Prime Minister in the Lok Sabha itself. I can show you the video. He has done it in the last term in 2014 to 2019 in the Lok Sabha itself. But everyone has taken it as okay, not seriously. But if anyone takes it seriously, I am helpless. দেখো, নির্দিষ্টভাবে যে ছবিটা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছিলেন, তাতে একটা বিষয় তিনি
তিনি বলছেন যে তিনি ইচ্ছাকৃত করেননি। যদি সেটা ঠিক হয়, তিনি যেটা বলছেন সেটাই আমরা ঠিক ধরে নিই। তার সঙ্গে তিনি তার মিমিক্রিকে জাস্টিফাই করছেন যে 2014 থেকে 19 এই যে 5 বছরের মধ্যে কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি মিমিক্রি করেছিলেন। অর্থাৎ একটি ঘটনা, যে ঘটনাটা অ্যাকসেপ্টেড নয়, যাকে অ্যাকসেপ্ট কেউই করতে পারবেন না বলে অনেকেই মনে করেন, যে সাংসদের কাজ কি মিমিক্রি করা, এবং সেই মিমিক্রি করাটাকে তিনি জাস্টিফাই করছেন আরেকটি মিমিক্রিকে দিয়ে। এটা আরও একটা ভুল বলে অনেকে মনে করছেন। কিছু আগে আমি কল্যাণবাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি সংসদেই আছেন। তিনি বললেন যে তিনি যা বলার বলেছেন, তিনি এখন সংসদে ভীষণ ব্যস্ত, এবং তিনি কিছু পরে আমাকে ফোন করে জানাবেন যে গোটা বিষয়টা কি। এখন ঘটনা হচ্ছে তিনি কোন কাজে ব্যস্ত, যে মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে দাবি দাওয়া আদায় করতে ব্যস্ত, নাকি আরও একটা মিমিক্রি কাকে করবেন সেই নিয়ে ব্যস্ত, অর্থাৎ নকল কাকে করবেন। এই নকল করার দৌড়ে কেন কল্যাণবাবু এগোলেন, এটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এই জোকারি করা কি একজন সাংসদের উচিত, এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে। তিথি, সেক্ষেত্রে সত্যজিৎ, যে বিষয়টা আমরা দেখলাম, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছুক্ষণ পরেই বৈঠক সেরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেক্ষেত্রে প্রশ্ন করাতে তিনিও বলেছেন যে একদম ক্যাজুয়াল একটা ব্যাপার, পলিটিক্যাল একটা ব্যাপার, এটা নিয়ে এত কিছু করার তো কোনো দরকার নেই। রাহুলজি সেটা পোস্ট করেছেন, ছবি তুলেছেন, তাই আপনারা জানতে পেরেছেন। একদমই, কারণ একটা ঘটনা তো ঘটে গেছে। এবার যেহেতু তিনি দলীয় সাংসদ, এবার কোনো একটা অংশ দিয়ে তো ব্যাপারটাকে সহজ করতে হবে। যদি ক্যাজুয়াল অ্যাক্টিভিটিস বলে সহজ করা যায়, সেক্ষেত্রে রাজনৈতিক যে সমালোচনা, বিতর্ক এবং সাধারণ মানুষের মধ্যে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনাটা কম, এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ, 7 বারের সাংসদ প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সত্যজিৎ, তথাগতবাবু, যে বিষয়, অনেক স্বাগত আপনাকে সিএনএ। প্রথমে যে বিষয়টি উঠে আসছে, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রি করেছেন নতুন সংসদ ভবনে বসে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের, একজন সাংসদ মিমিক্রি করছেন সংসদে, এটা কতটা গ্রহণযোগ্য? উনি তো শুধু যে হাউসের যিনি অধ্যক্ষ তার মিমিক্রি করেননি, যিনি রাষ্ট্রের উপপ্রধান অর্থাৎ রাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, তারও মিমিক্রি করেছেন। অত্যন্ত অশোভন আচরণ, অত্যন্ত অশোভন আচরণ। এটা ছাড়া বিশেষ কিছু বলার নেই। মানে মানুষ যখন একজন জনপ্রতিনিধিকে সংসদে বা বিধানসভায় পাঠান, তখন মানুষ আশা করেন যে তার কাছ থেকে একটা ন্যূনতম ভদ্র ব্যবহার পাওয়া যাবে। তার আচার আচরণ দেখে অন্য তার যারা তাকে সংসদে বা বিধানসভায় পাঠিয়েছে তারা তার থেকে কিছু শিখতে পারবে। কিন্তু যে যারা পাঠিয়েছেন তারা যদি দেখেন যে যাকে পাঠিয়েছেন তিনি ভাঁড়ের মতন আচরণ করছেন, এবং বাকিরা সবাই তাই দেখে হ্যাঁ করে হাসছে আর যেটা টিভিতে ইয়েতে তুলছে, তাহলে সেটা অন্তত আমার ধারণা যে সেটা তাদের যারা পাঠিয়েছেন অর্থাৎ জনসাধারণ সেটাকে ভালোভাবে নেবেন না। আমিও ভালোভাবে নিচ্ছি না, এটা ভাঁড়ের মতন আচরণ। ঠিক। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল, আমাদের সঙ্গে ছিলেন। একটা কথা তিনি পরিষ্কার বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে ধীরে ধীরে ওপর থেকে উঠছেন, যে ছবি সিএনএ স্ক্রিনে দর্শকদের জন্য, সেখানে তথাগতবাবু মনে করছেন যে তিনি ভাঁড়ের মতো আচরণ করছেন, জোকারের মতো আচরণ করছেন। এবং একজন সাংসদের করণীয় কর্তব্য কি এটা? তুমি যেখানে যাবে, এই দেশের যে কোনো জনপদ, যে কোনো গ্রামাঞ্চল, যে কোনো শহরে, যে একজন এমপি যখন যান সংসদে পার্লামেন্টে, তার প্রথম এবং প্রধান কাজ হলো সেই সংসদীয় ক্ষেত্রে ডেভেলপমেন্ট করা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং প্রয়োজনে যে আন্দোলন হয়, যে ধর্ণা হয়, সেটাও চলতে পারে। এটা সংসদের একটা মানে পার্ট অ্যান্ড পার্সেল অফ পার্লামেন্টের অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ে। একজন পার্লামেন্টের হিসেবে করতেই পারেন। কিন্তু যা তিনি করেছেন, যেভাবে অঙ্গভঙ্গি করছেন, যেভাবে লাফিয়ে লাফিয়ে উঠছেন, যেভাবে কেঁপে কেঁপে উঠছেন, এই ছবিগুলো তো মানে সাধারণ ছবি নন। তার দল নিশ্চয়ই এটা করতে বলেনি, তিনি শতপ্রণোদিত হয়েই করেছেন, এটা আমরা ধরে নিতে পারি। কেন করলেন? একজন রাজ্যসভার চেয়ারম্যান, তিনি তার কাজের সমালোচনা করতেই পারেন, তার 100% অধিকার আছে। কিন্তু একটা ধর্নার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি যেভাবে নিজে ভার প্রতিপন্ন করছেন নিজেকে বলে অনেকে মনে করছেন, সেইটা কতটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।
সত্যজিৎ, সেক্ষেত্রে যেটা বলছিলাম যে ক্যাজুয়াল অ্যাপ্রোচের কথা তৃণমূল সুপ্রিমো বলছেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, দলনেত্রী বলছেন, সেটা কি শুধুই ড্যামেজ কন্ট্রোলের জন্য? সত্যজিৎ, আমাদের সঙ্গে থাকো, একবার একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাই। बात करते हैं, हम तो रेस्पेक्ट करते हैं सबको ना, ये डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है। इसको जस्ट पॉलिटिकली कैजुअली, ये आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो में तो छवि नहीं तू। সত্যজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটা শোনালাম, সাংবাদিকদের প্রশ্ন প্রাথমিকভাবে এড়িয়ে গেলেও পরবর্তীতে তিনি এভাবেই গোটা পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এভাবে কি সত্যি এই পরিস্থিতি, এই আচরণ, যে আচরণকে অভব্য আচরণ, ভাঁড়ের মতো আচরণ, মিমিক্রি করা, সবটা সামাল দেওয়া যায়? না, একদমই তাই। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনৈতিক নেত্রী, সাতবারের সাংসদ। তিনি যেটা বলছেন যে তারা প্রত্যেককে সম্মান করেন। কোথাও ড্যামেজ কন্ট্রোলে তিনি তাকে নামতে হয়েছে। আবারও বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে অনেক সাংসদ তারা অফ দ্য রেকর্ড বলেছেন। তারা ইতিমধ্যেই কথা বলছিলেন তাদের সঙ্গে, তারা বলছেন এই আচরণটা কখনোই তারা সাপোর্ট করেন না। এবং কোথাও যেখানে তৃণমূল কংগ্রেস একটা গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে বারে বারে কাজ করার চেষ্টা করছে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদদের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, যে কারণে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ড্যামেজ কন্ট্রোলে বলতে হচ্ছে যে এটা ক্যাজুয়ালি হয়তো হয়ে গেছে এবং তিনি হয়তো আমরা প্রত্যেকেই রেসপেক্ট করি। যদিও ইতিমধ্যে ব্যাপারটা অনেক ঘোরানো জায়গায় গেছে, কারণ যেহেতু গোটা ভিডিওটা রাহুল গান্ধী করেছিলেন এবং জগদীপ ধনখড় তিনি জাট সম্প্রদায়ের থেকে আসেন, ফলে অল ইন্ডিয়া জাট অ্যাসোসিয়েশন তারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে তারা আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সেভাবে সমর্থন করবেন না। তুমি জানো যে হরিয়ানা বা এই চত্বরটা জাটেদের একেবারে অধ্যুষিত অংশ, ফলে সেখানে কংগ্রেস যদি ভোটে। দোলা সেন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আপনার প্রশ্ন। দলদি, যে ঘটনা ঘটলো, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রি করলেন, ইতিমধ্যে দলনেত্রী বলেছেন ব্যাপারটা ক্যাজুয়াল এবং ব্যাপার তারা প্রত্যেকেই রেসপেক্ট করেন। কতটা সমর্থনযোগ্য কল্যাণবাবুর এই মিমিক্রি? দেখুন, প্রথম কথা, আমরা সমস্ত কনস্টিটিউশনাল পোস্টকে সম্মান করি, যেমন আমাদের নেত্রী বলেছেন। দ্বিতীয় কথা, কল্যাণদার যে ইস্যুটা আপনারা এত উত্তেজিত হয়ে প্রশ্ন করছেন সকলে, এটা একটা নন ইস্যু। কেন? 2021-এ যখন বাংলায় ভোট ছিল, তখন সম্মানীয় প্রধানমন্ত্রী বাংলায় এসে ইলেকশন ক্যাম্পেইনের সময় তিনি মুখ্য আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, অনেক বরিষ্ঠ নেত্রী, তার সম্পর্কে ভাষণে দিদি, ও দিদি বলে আওয়াজ দিয়েছিলেন। এগুলো কি আমরা ইস্যু করেছি? গত সপ্তাহে পার্লামেন্টে দাঁড়িয়ে পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিল্ম ফেস্টিভ্যালের প্রোগ্রাম ইনগরেশন নিয়ে ঠুমকা বলে, একটা সিনিয়র মহিলা লিডার সম্পর্কে ঠুমকা বলে মন্তব্য করেছেন। আমরা কি এগুলো ইস্যু করেছি? এগুলো নন ইস্যু। এইসব নন ইস্যু নিয়ে আপনারা অকারণ মাতামাতি করবেন না, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমরা অনেক সিরিয়াস যে দেশের সর্বনাশ হচ্ছে, মোদীজির নেতৃত্বে আচরণের বদলে, বিকাশের বদলে গত 45 বছরে সবচেয়ে বেশি বেকারিত্ব রয়েছে, সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট রয়েছে, প্রফিটেবল পিএসইউ গুলো বিক্রি হয়ে যাচ্ছে। ঠিক, কিছু আগে প্রাক্তন রাজ্যপাল তথাগত বাবু বলেছেন যে একজন দায়িত্ববান সাংসদ হয়েও কল্যাণবাবু ভাঁড়ের মতো আচরণ করেছেন। কি বলবেন? উইল টেল দ্য লাস্ট ওয়ার্ড। আমাদের 2024-এ উই দ্য পিপল অফ ইন্ডিয়া উইল টেল দ্য লাস্ট ওয়ার্ড। এবং মোদীজিকে রাজনৈতিক ভাবে উত্তর মানুষই দেবেন। 2021-এ যেমন বাংলায় দিয়েছিলেন, যেমন বাংলায় আবকি বার 200 বার জেতেনি, সেরকম 24-এও সিরিয়াস যে ইস্যু, আসল যে ইস্যু, ভারতকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, ইন্ডিয়াকে বাঁচাবার জন্য, আমরা সেটা নিয়ে চিন্তিত। এসব নন ইস্যু নিয়ে আমাদের কোন মন্তব্য। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। তৃণমূল সাংসদ দোলা সেন আমাদের সঙ্গে ছিলেন। যদি একটা বিষয় পরিষ্কার হিসাব, একই লাইনে প্রত্যেকেই কথা বলছেন যে ব্যাপারটা, যে অনেকে মনে করছেন যে ভাবমূর্তিগত সমস্যা, যেহেতু দোলা সেন প্রথমেই বললেন যে তারা প্রত্যেকটি কনস্টিটিউশনাল পোস্টকে সম্মান করেন, সেটা করণীয় কর্তব্যের মধ্যেই পড়ে এবং সেটা কোয়াইট ডিজার্ভ।
রিটায়ার্ড, ফলে সেই জায়গাটা তো কিছু অস্বীকার করা যায় না। যে কারণে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, তিনি একেবারে তড়িঘড়ি নেমে বললেন যে ঠিকই আমরা এই ব্যাপারটাকে সমর্থন মানে সম্মান করি প্রত্যেকটা বিষয়। দোলা সেন সেই একই কথা বলছেন, এবং যেটা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রধানমন্ত্রী যে ভয়েস মিমিক্রি করেছিলেন বলে তিনি দাবি করলেন, সেইটার সঙ্গে তার এই যে বর্তমান যে তিনি আস্তে আস্তে উঁচু হয়ে উঠছেন, যে ছবিটা হাতে হাতে ঘুরছে, সেই মিমিক্রিকে তুলনা করেছেন। ফলে কোথাও কোনো একটা, অনেকে মনে করছেন যে কোনো একটা ভুল কাজকে আরও একটি ভুল কাজ দিয়ে জাস্টিফাই করাটা সব থেকে বড় ভুল। এবং ইতিমধ্যে যেটা তথ্য আসছে যে জাট সম্প্রদায় বেশ তারা অসন্তোষ প্রকাশ করেছে, যেহেতু তাদের একজন ব্যক্তি তাদের কমিউনিটি থেকে এসছেন, তাদের ইয়ে থেকে এসছেন, তাকে যেভাবে অসম্মান করা হয়েছে বলে তারা মনে করছেন, তারা হুঁশিয়ারিও দিয়েছেন। ফলে এর একটা প্রভাব কংগ্রেসের ক্ষেত্রে আসতে পারে, তাদের ভোট বাক্সে কতটা আসবে, কি আসবে সেটা হয়তো সময় বলে দেবে। একেবারে সত্যজিৎ, এই ভোট বাক্সে তার কতটা প্রভাব পড়বে, বা এরই পাশাপাশি প্রধানমন্ত্রী তিনি নিজে দুঃখ প্রকাশ করেছেন, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তিনি এই ঘটনা দুঃখ প্রকাশ করেছেন, একাধিক বিষয় নিয়ে আমাদের আলোচনাও চলবে। সত্যজিৎ, আমাদের সঙ্গে থাকো, কারণ আলোচনার মাঝেই একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। কল্যাণের কুরুচিকর অঙ্গভঙ্গির জের এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এথিক্স কমিটিতে অভিযোগ। এথিক্স কমিটিতে অভিযোগ দায়ের, অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধেও। অভিযোগ আইনজীবী বিনীত জিন্দালের। কল্যাণ ও রাহুলকে বহিষ্কারের দাবি তুললেন জিন্দাল। এথিক্স কমিটিতে অভিযোগ দায়ের করা হয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ আইনজীবী বিনীত জিন্দালের, কল্যাণ ও রাহুলকে বহিষ্কারের দাবি তুলছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর অঙ্গভঙ্গির জের। আবারও আমরা আলোচনায় ফিরে যাওয়ার চেষ্টা করব। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সত্যজিৎ, একদিকে আমরা দেখছিলাম, যেমনটা বলছিলাম, যে প্রধানমন্ত্রী তিনি নিজে দুঃখ প্রকাশ করেছেন, দ্রৌপদী মুর্মু তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন, এবং তারপরে দাঁড়িয়ে অর্থাৎ অন্যদিকে এফআইআর দায়ের করা হয়েছে। এই মুহূর্তে লাস্ট আপডেট, এথিক্স কমিটিকে অভিযোগ দায়ের করা হয়েছে। সবটা মিলিয়ে কতটা সংকট বাড়তে পারে সাংসদ কল্যাণের? দেখো, আমরা প্রথমেই বলছিলাম যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সংকট ক্রমশ ঘনীভূত হবে, কারণ তিনি যে পোস্টটিকে নিয়ে মিমিক্রি করেছেন, সেই পোস্টকে নিয়ে মিমিক্রি করাটা কোনো দায়িত্বশীল সাংসদের কাজ নয় বলে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ সাংসদরা মনে করছেন, এমনকি তার দলের সাংসদরাও তাই মনে করছেন। আমাদের সঙ্গে অনেকেরই কথা হয়েছে ইতিমধ্যে, এবং এটা দলের ভাবমূর্তিগত সমস্যা হয়েছে। আমাকে মনে করাবো যে কদিন আগেই কোশ্চেন বিতর্কে, তুমি দেখবে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্রর নামটিও এথিক্স কমিটি গেছিল, এবং এথিক্স কমিটির যে ক্ষমতা তা প্রয়োগ হয়েছিল। এরপর আবারও ঠিক লোকসভা নির্বাচন যখন একদম দুয়ারে বলা চলে, সেই সময় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম, অন্যদিকে রাহুল গান্ধীর নাম, যদিও তিনি কংগ্রেসের তরফ থেকে আছেন। ফলে এই দুটি নাম তৃণমূল কংগ্রেসের এন্ডে বা রাজ্যের শাসক দলের এন্ডে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম ইতিমধ্যে এথিক্স কমিটিতে গেছে। ফলে পুরো ব্যাপারটা নিয়ে সংসদীয় স্তরে বা মানে পার্লামেন্টের অভ্যন্তরে যে তদন্ত তা শুরু হবে। অন্যদিকে গোটা বিষয়টাকে নিয়ে আইপিসি, সিআরপিসি বা নির্দিষ্টভাবে যে আইনের ধারা আছে তার ফৌজদারি মামলা তার বিরুদ্ধে ইতিমধ্যে দায়ের হয়েছে। দুটি ক্ষেত্রকে দুদে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এখন কমব্যাট করতে হবে। একটি তার ফৌজদারি মামলাগুলো যখন হবে একটার পর একটা, সেগুলোকে তাকে সামলাতে হবে, অন্যদিকে সংসদের অভ্যন্তরে তাকে এই বিষয়টা সামলাতে হবে। এক্ষেত্রে অনেকে মনে করছেন এই ফৌজদারি মামলা এবং সংসদের অভ্যন্তরের যে আভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া, এই দুটো সামলাতে গেলে যে কটা দিন আর বাকি আছে এই অধিবেশনের ক্ষেত্রে বা পরবর্তী ক্ষেত্রে, তাতে একজন সাংসদ, কারণ ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশন থাকবে, ফলে একজন সাংসদ যে দায়িত্ব নিয়ে যান সংসদে মানুষের ডেভেলপমেন্ট, এলাকার ডেভেলপমেন্ট, তার পরিবর্তে সাংসদ ব্যস্ত হয়ে যাবেন নিজেকে বাঁচানোর জন্য। তাহলে কোথাও কি মানুষের যে দায়িত্ব তিনি যে কাঁধে নিয়েছিলেন, সেই দায়িত্ব অনেকটা তিনি সরে গেলেন না? এই প্রশ্ন এখন অনেকে করতে শুরু করেছে। সাংসদ হয়ে যখন তিনি শপথ নেন, মূল কাজ থাকে রাজ্যের উন্নয়ন, এলাকার উন্নয়ন, মানুষের উন্নয়ন। তার পরিবর্তে নিজের এই একদম অপেশাদারিত্ব ভঙ্গিতে যে মিমিক্রি তিনি করেছেন বলে অনেকে বলছেন, সেই মিমিক্রির দায় তাকে এখন থানা, পুলিশ, অন্যদিকে সংসদের অভ্যন্তরের তদন্তকে সামলাতে হবে। তার ফলে ক্ষতিগ্রস্ত হবে তার এলাকার উন্নয়ন, এলাকার ডেভেলপমেন্ট। তিনি যদি বহিষ্কৃত হয়ে যান মহুয়া মৈত্রের মতো, ফলে তার সংসদের যে বাকি কাজ সেটাও কিন্তু অনেকটাই সমস্যায় পড়বে। ফলে আলটিমেটলি সেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, আম জনতা, এটাই তো অনেকে বলছেন।
এখনই সত্যজিৎ আমি আলোচনায় আসবো, কিন্তু তার আগে একবার দর্শকদেরকে শোনাই, কারণ আজ একদিকে যখন দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন নবান্নে গিয়েছিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা, একাধিক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তার পাশাপাশি তিনি এই মিমিক্রি ইস্যুকে সামনে রেখে ঠিক কি বললেন একবার শোনাই আপনাদের, শুনুন। মুখ্যমন্ত্রী বলার দরকার নেই। মুখ্যমন্ত্রী এর আগেও রাষ্ট্রপতি মহোদয়াকে নিয়ে তার এক মন্ত্রী, হাফ মন্ত্রী খারাপ কথা বলেছিলেন। তাকে মুখ্যমন্ত্রী কার্যত অনেক পরে লোক দেখানো তিরস্কার করেছেন, কোনো ব্যবস্থা নেননি মুখ্যমন্ত্রী। এগুলো নিজেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবো বলেছিলেন, প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কিম্ভূত কিমাকার। সেই প্রধানমন্ত্রীর এখন পা ধরছেন টাকা দিন। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, সরকারি মঞ্চ থেকে আক্রমণ করেন, আমলাদের বসিয়ে রেখে আক্রমণ করেন। তাই ঝাড়ে বাঁশ একই রকম। সত্যজিৎ, একের পর এক তর্ক বিতর্ক, রাজনৈতিক নেতৃত্বদের আচরণ, শব্দ চয়ন, কোথাও একটা বারবার তোমার যে বলা কথা সেটা যেন বারবার ঘুরে ফিরে আসছে যে মানুষ, সাধারণ মানুষ, তাদের দাবি, তাদের অভিযোগ, তাদের চাহিদা, এগুলো সবটাই ম্লান হচ্ছে শুধুমাত্র এই তর্ক বিতর্ক, মিমিক্রি, পাল্টা মিমিক্রিতে। না, একদমই তাই। অনেকে বলেন, বিশেষজ্ঞরা ভালো করে বলতে পারবেন, যে এই যে সমস্যাটা তিথি আজকের নয়, বামেদের যে শেষ পর্বটা ছিল যখন তৃণমূল কংগ্রেস ক্রমশ ক্ষমতাশালী হচ্ছে, বামেরা তাদের শিবির থেকে হটছে, ক্ষমতা থেকে হটছে, সেই সময় হুগলিতে অনিল বসুর সেই বিখ্যাত মন্তব্য বা বাদবাকি যারা সেই সময় বাম নেতা ছিলেন, একদম প্রম্পট লিডার, তাদের বক্তব্য বারে বারে সংবাদ মাধ্যমে ফিরেছে। পরবর্তী সময় পরিবর্তনের রাজে, পরিবর্তনের সময় অনেকে মনে করেছিলেন যে শব্দ চয়নে হয়তো অনেকে দায়িত্বশীল হবেন। কিন্তু যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সংসদে গিয়ে তথাগত বাবুর ভাষায় তিনি ভাড়ামো করছেন, অনেকে বলছেন মিমিক্রি করছেন, তিনি নিজেও বলছেন মিমিক্রি করছেন। তিনি এই বাম আমলের শেষ পর্বে গিয়ে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুকে নিয়েও মিমিক্রি করেছিলেন বা তার সম্পর্কে অশালীন কিছু মন্তব্য করেছিলেন বলে অনেকে হয়তো মনে করতে পারবেন। এবং পরবর্তী সময়ের ক্ষেত্রে তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য, আলটপকা মন্তব্য করেছেন, যার জন্য শীর্ষ নেতৃত্বকে সমস্যায় পড়তে হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে বলে তৃণমূল সূত্রেই খবর বিভিন্ন সময় সামনে এসছে। এরপর সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে এবং নতুন সংসদ ভবনে, যেখানে তারা ধর্নায় বসলেন, কেন বসলেন? 92 জন সাংসদকে যে সাসপেন্ড করা হলো তার প্রতিবাদ জানিয়ে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। সে একজন পার্লামেন্টারিয়ান হিসেবে, একজন সাংসদ হিসেবে তার দায়িত্ব অনেক বড়। ফলে তার জায়গা থেকে তিনি যেভাবে নেচে নেচে মিমিক্রি করেছেন, সেইটা আদৌ তার সংসদীয় ক্ষেত্রে মানুষকে কোনো ডেভেলপমেন্টের মুখ দেখাবে নাকি আরও সংকটে ফেলবে, সেটা নিয়ে এখন হয়তো সময় তার উত্তর দেবে। একদমই তাই, সময়ের অপেক্ষা করতে হবে। সত্যজিৎ, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার ছিলেন আমাদের সঙ্গে সরাসরি অপস্টুডিও।